নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন সামনে মধ্যপ্রাচ্যের ম্যাপ এবং এই মধ্যপ্রাচ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে ইরানকে নিয়ে। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ ইরান এবং বেশ কিছুদিন ধরে ইরান হাইলাইট রয়েছে। তার কারণ মধ্যপ্রাচ্যের আর একটা দেশ ইসরায়েল, এই ইসরায়েলের হামাস গোষ্ঠী সাথে লড়াই চলছে এবং এই হামাস গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করছে ইরান এবং অলরেডি ইরান বেশ কয়েকবার ইসরায়েলে হামলাও চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে নানা কথা বলেছে। বর্তমান জিওপলিটিক্সে খুব দ্রুত রং পাল্টাচ্ছে। ইসরায়েল যেমন হামাস গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে গাজার প্রায় অর্ধেক ধ্বংস করেই দিয়েছে এবং বিভিন্ন মিডিয়া খবর অনুসারে প্রায় লক্ষাধিক লোক গাজার মারা গেছে। ইতিমধ্যে ইসরায়েলের উত্তরে অবস্থিত সিরিয়ার ক্ষমতা পাল্টে গেছে। সিরিয়ার যে আসাদ সরকার ছিল সেই আসাদ সরকার থেকে ক্ষমতা বিদ্রোহীদের হাতে চলে গেছে। অন্যদিকে ইসরায়েলের বিপক্ষে লেবাননও কিন্তু লড়াই করছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও কিন্তু এই তেহরান বা ইরানের নিয়ন্ত্রিত এবং ইসরায়েলের সঙ্গে এই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীরও লড়াই চলছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যেরই আরও দুটো দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান, এদেরও কিন্তু লড়াই লেগে রয়েছে কয়েক বছর ধরে। এই আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়েও ইরান এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু পাল্টে গেছে। বাংলাদেশে ইউনিট সরকার ক্ষমতায় এসছে, অন্তর্বর্তী শাসক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশকে চালনা করছে ভারতের আর এক প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তান। এই পাকিস্তানিদের আন্ডারে বর্তমানে বাংলাদেশ চলে গেছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এখন বলা যায়। আর ইতিমধ্যেই যে ঘটনাটি আমরা প্রথমে শুরু করেছি, যে মধ্যপ্রাচ্যের এই দেশ ইরান একটা অন্যতম বৃহত্তম দেশ মধ্যপ্রাচ্যে এবং মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। আমরা দীর্ঘদিন ধরে জানি যে ইরান, ইরাক, সৌদি আরব একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে। কিন্তু যে খবরটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইরানের রাজধানী তেহরান। শোনা যাচ্ছে যে ইরান তার রাজধানী তেহরান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবে। সেটা হচ্ছে দক্ষিণে মাকরান বলে একটি জায়গা। এই যে চাবাহার পোর্ট দেখা যাচ্ছে, এই চাবাহার পোর্ট সংলগ্ন অঞ্চলেই মাকরান। এই চাবাহারে বর্তমানে ভারতের যে বন্দর রয়েছে সেই বন্দর লাগোয়া শহরই মাকরান হবে ইরানের নতুন রাজধানী। এখন প্রশ্ন আসছে যে ইরান তার রাজধানী তেহরান থেকে কেন পাল্টে মাকরানে নিয়ে আসতে চাইছে। ইরানের মিডিয়া এবং রাশিয়ার মিডিয়ার এই খবরটা কিন্তু প্রকাশ করেছে। ইরানেরও বিভিন্ন সংবাদ মাধ্যম বা ইরানের বিভিন্ন চ্যানেলে এটা বারবার করে বলা হচ্ছে যে ইরান তার রাজধানী পাল্টাতে চলেছে দক্ষিণের মাকরানে, যেটি ভারতের নিয়ন্ত্রিত যে চাবাহার বন্দর সেই চাবাহার বন্দরের একদম সংলগ্ন। আর এর ফলে নতুন করে জিওপলিটিক্স পাল্টাতে চলেছে মধ্যপ্রাচ্যে। একদিকে ভারতের মুম্বাই এবং মাকরান একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে যুক্ত হয়েছে সমুদ্রপথে। এখন প্রশ্ন আসছে যে মাকরান বা মুম্বাই এটার সঙ্গে নতুন কি হতে চলেছে। তো বলা যায় যে ভারত, ইউএই, সৌদি আরব এবং ইসরায়েল হয়ে ইউরোপে যাওয়ার যে রাস্তা সমুদ্রপথ ও স্থলপথ সমুদ্রপথ মিলিয়ে, অর্থাৎ অ্যারাবিয়ান সি, গালফ সি, অর্থাৎ গালফ অফ যে পারস্য উপসাগর, সেই পারস্য উপসাগর এবং সৌদি আরবের মধ্য দিয়ে ইসরায়েল হয়ে ইউরোপের দেশগুলোতে পণ্যদ্রব্য চলাচলের যে রাস্তা। অন্যদিকে অনেকেই বলছে যে ইরান রাজধানী যে তেহরান, সেটা তেহরান এবং ইসরায়েল খুব কাছাকাছি, তাই যে কোনো সময় ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে আক্রমণ করতে পারে। আর তেহরান যেহেতু রাজধানী, সেহেতু ইসরায়েল খুব সহজেই তেহরান কিন্তু অ্যাটাক করতে পারে, যেহেতু ডিস্টেন্স খুব কম। অন্যদিকে মাকরান ভারতের যে নিয়ন্ত্রিত ইরানের বন্দর চাবাহার, সেই চাবাহার সংলগ্ন। জিওপলিটিক্সে বলছে যে ভারত যেহেতু চাবাহার বন্দর নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে
ইরান তার রাজধানী একেবারে উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে একেবারে দক্ষিণ পূর্বে নিয়ে আসছে, তার মূল কারণ ভারত যে চাবাহার বন্দর নিয়ন্ত্রণ করছে, সেই চাবাহার বন্দর সংলগ্ন এই কারণে ইসরায়েল যেহেতু ভারতের বন্ধু দেশ, তাহলে সহজে এই মাকরান আক্রমণ করতে সাহস পাবে না, কারণ মাকরানে ভারতীয় গোষ্ঠীকে চাইছে। অন্যদিকে আমেরিকার ক্ষমতায় আসতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানকে এক চোখেও দেখতে পারে না, দুই চোখ তো বাদই দিলাম। ইরানের ঘোষিত শত্রু এবং ইরানে বিভিন্ন রকম স্যাংশন কিন্তু লাগিয়ে রেখেছিল। সামনে জানুয়ারি মাসের 20 তারিখে 25 তারিখে আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে আছে ডোনাল্ড ট্রাম্প। আর এই ভয়টা কি পাচ্ছে ইরান, যে এই কারণেই ইরান তার রাজধানী চেঞ্জ করতে চলেছে। আর চেঞ্জ করলে ভারতেরই বাকি, আর ভারত সংলগ্ন কেন ইরান তার রাজধানী করতে আছে এত দূরে তার বর্তমান রাজধানী থেকে? ইরান সরকার যেটা বলছে যে তেহরানের যে যোগাযোগ ব্যবস্থা বা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে নতুন করে শহর গড়ে তোলা সম্ভব হচ্ছে না, সেই জন্য তারা চাইছে যে বন্দর সংলগ্ন যেখান থেকে তারা পারস্য উপসাগরকে কন্ট্রোল করতে পারবে এবং ভারতের সঙ্গে যোগাযোগটা বজায় রাখতে পারবে। অন্যদিকে যে ইসরায়েল যদি বা অ্যাটাক করে এই জায়গাটা, তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত খনিজ তেল যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো সহজে এই জায়গাটা কিন্তু ট্যাকটিক্যালি ইরানের পক্ষে খুব গুরুত্বপূর্ণ এবং ইরানেরও ভয়টা অনেকটা কমে যাবে। যে কোনো মুহূর্তে অ্যাটাক করলে বিশ্বের যে তেল, সেই তেল যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে যাবে, যেহেতু এটা একেবারে পারস্য উপসাগরে ঢোকার মূল গেট বলতে পারি আমরা। আর এই কারণেই ইরান চাইছে যে তার রাজধানীটাকে সরিয়ে নিয়ে আসতে। সে কিছুটা ইসরায়েল আমেরিকার ভয়ে, আবার তাদের কিছুটা ট্যাকটিক্সের কারণেও হতে পারে বলে মিডিয়ার মতামত। তবে যেটা বলাবলি করছে যে সহজে কেউ কি তার রাজধানী পরিবর্তন করে, কারণ বিগত 200 বছর ধরে তেহরান ইরানের রাজধানী, আর এই মুহূর্তে রাজধানী পরিবর্তন তার মানে জিওপলিটিক্সে একটা বড়সড় গেম হতে চলেছে। তেল ছাড়া বিশ্ব রাজনীতির যে অচল, সেই তেলকে কেন্দ্র করেই কিন্তু এই মধ্যপ্রাচ্য পেঁচে রয়েছে। আর তেল বন্ধ হয়ে গেলে গোটা বিশ্ব চাপে পড়ে যাবে। আর এই চাপে পড়ার কূটনীতি কি ইরানের মধ্যে এসেছে, নাকি যে ইসরায়েলের ভয়? অন্যদিকে ভারতকে কেন্দ্র করে বর্তমান বিশ্ব একটা নতুন সিস্টেম তৈরি হচ্ছে, যে ভারত যেদিকে থাকবে বর্তমান বিশ্ব নিয়ন্ত্রণ সেই দিকেই হবে। আর ভারত যেহেতু চাবাহার বন্দর নিয়ন্ত্রণ করছে, চাবাহার বন্দর থেকে মধ্য এশিয়া যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে, সেহেতু রাশিয়া এবং ইরানও চাইছে যে ভারত এই চাবাহার বন্দর ব্যবহার করেই ইরান হয়ে রাশিয়া হয়ে ইউরোপে তার সমস্ত দ্রব্য পাঠান। যার ফলে রাশিয়া ইরান এই গোষ্ঠীটিও কিন্তু চাইছে যে ইরানের রাজধানী দক্ষিণে হলেই বেশি সুবিধা ইরানের পক্ষে এবং ভারতের পক্ষে। অন্যদিকে ভারতও বেশ এই মুহূর্তে কিছুটা চাপে, আবার কিছুটা কৌশলী রাস্তাও পেয়েছে, কারণ ইউএই সৌদি আরব হয়ে যে রাস্তা মধ্য আফ্রিকা ও ইউরোপে যাচ্ছে, সে একই রকমভাবে ভারত ইরান রাশিয়া হয়েও ইউরোপে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে। সেই হিসাবে বোঝা যাচ্ছে যে বর্তমান বিশ্ব ভারতের নিয়ন্ত্রণেই চলবে বলে আমার মতামত।